আল্লাহ নবী জাবালে নূরে উঠে গেলেন। আল্লাহ নবী জাবালে নূরে চলে গেলেন। আল্লাহ নবী গারে হেরার মধ্যে চলে গেলেন, যে গুহার মধ্যে সর্বপ্রথম কোরআন শরীফের আয়াত নাযিল হয়ে গেল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ নবী জাবালে নূরে উঠে গেলেন। আল্লাহ নবী গারে হেরায় চলে গেলেন। কষ্ট করে বুক টেনে আল্লাহ নবীর জন্য জাবালে নূরে উঠে গেলেন। জাবালে নূরে চলে গিয়ে আল্লাহ নবীকে খাবার খানা পৌঁছে দিলেন, খাবার খানা আগিয়ে দিলেন। আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গেল, এতটা কবুল হয়ে গেল। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও জিবরাইল, আমার হাবিবকে গিয়ে বলে দাও, আমি আল্লাহ হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ পাক সালাম খানা জানিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আমার হাবিবকে জাবালে নূর, এত উঁচু পাহাড়, আহা, নবীর জন্য কষ্ট করে খাবার আমার মা নিয়ে পাহাড়ে উঠতেন। যারা হজে গিয়েছেন বা উমরায় গিয়েছেন জিজ্ঞাসা করে, ১৫০০ বছর পরে এসে রাস্তা হয়েছে, সিঁড়ি হয়েছে, রেলিং লাগিয়েছে সিঁড়িতে, তাতেই হাজিরা উঠতে কেমন কাবু হয়ে যায়। যারা হজ বা উমরা করেছে জিজ্ঞাসা করে, অনেক হাজি এই পাহাড়ের নিচুটাই দাঁড়িয়ে এই অবস্থা থেকে ওঠে না। অনেক জায়গায় সিঁড়ি আছে এইরকম, সিঁড়ি সাধারণত এইরকম একটু ক্যার আছে। ওই জাবালে নূরের অনেক জায়গায় সিঁড়ি আছে, অনেকটা খাড়া। আমি এই যে হজটা চলে গেল, এবছর হজ করলাম, আল্লাহ করালেন, আল্লাহ কবুল করে বলুন আমিন। আল্লাহ সকলকে যাওয়ার তৌফিক দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। কিছু কিছু জায়গায় সিঁড়ি অনেকটা সিধা টাইপের, হালকা বেঁকা। ১৫০০ বছর পরে এসে সিঁড়ি রাস্তা হয়েছে, তাতেই হাজিরা ভয়ে ওঠে না। আজ থেকে ১৫০০ বছর আগে তখন সিঁড়িও ছিল না, রাস্তাও ছিল না, রেলিংও ছিল না। মা তখন তাহলে কেমন করে উঠেছিল? একজন মহিলা মেয়ে, আল্লাহ এত খুশি হয়েছে, জিবরাইল আলাইহিস সালামকে বলছে, যাও আমার হাবিবকে বলো, আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ সালাম দিয়েছি। জোরে বলো সুবহানাল্লাহ। আমাদের নবীর যত ছেলে আর মেয়ে, যত আওলাদ, সব কিন্তু হয়েছে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। আমাদের নবীর যত ছেলে আর মেয়ে সব হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। নবীর একটাই মাত্র ছেলে, নাম হযরতে ইব্রাহিম। হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি খালি জন্মগ্রহণ করেছেন হযরতে মা মারিয়া কিফতি রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। বাকি নবীর যত ছেলে আর মেয়ে সব হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। জুবাইর ইবনুল আওয়াম, উনার নিজের ফুফু ছিলেন আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলুন না সুবহানাল্লাহ। মাত্র ১৫ বছরের বয়সে মুসলমান হয়েছে। আল্লাহর রাসূল জানাকে বলেছেন, জুবাইর তোমার ভঙ্গিমায়, তোমার ভঙ্গিমায়, তোমার ভঙ্গিমায় আল্লাহ পাকের ফেরেশতারা নাজিল হয়েছে। তোমার ভঙ্গিমায়, তোমার মতন সেজে আল্লাহ ফেরেশতারা এসেছে। একটা দুটো নয়, কম বেশি ৫০০০ ফেরেশতা ওনার মতন সেজে দুনিয়া এসেছিলেন। জোরে বলবেন না? আরেকটু জোরে বলা গেল না? আল্লাহ নবী বদরের জমিনে চলে গেলেন। ও জওয়ান, আল্লাহ নবী ইসলামের প্রথম যুদ্ধে বার হয়ে গেলেন। আল্লাহ নবী বদরের জমিনে চলে গেলেন। মাত্র ৩১৩ জন সাহাবা দ্বিতীয় হিজরিতে চলে গেলেন। মাত্র দুটি গোলাম, মাত্র দুটি গোলাম। একটা ঘোড়া বিনে হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু হলদে পাগড়ি মাথায় দিয়ে ঘোড়া পিঠে
বসে বসে যুদ্ধখানা চালিয়ে যায়, যুদ্ধখানা করে যায়। আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গেল, এতটা কবুল হয়ে গেল। আল্লাহ নবী জানিয়েছেন, আল্লাহ নবী শুনিয়েছেন, ও বাবা জুবাইর, তুমি হলদে পাগড়ি পরে যুদ্ধখানা করেছো, যুদ্ধখানা চালিয়েছো। ও বাবা জুবাইর, আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গেল, এতটা কবুল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বদরের জমিনে যতজন ফেরেশতা পাঠিয়েছেন, সবার মাথায় হলদে পাগড়ি পরে সবাই নাজিল হয়েছে। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। তুমি হলদে পাগড়ি মাথায় দিয়ে যুদ্ধ করেছো। আল্লাহ এই বদরে যত ফেরেশতা পাঠিয়েছে সবার মাথাতেই হলদে পাগড়ি পরে পাঠিয়েছে। তোমার ভঙ্গিমায়, তোমার ভঙ্গিমায়, তোমার মতন সেজে আল্লাহ ফেরেশতা পাঠিয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত ক্ষমতা আল্লাহ ওনাকে দিয়েছিলেন। একদিকে একা, একদিকে 1000, তারপরও আল্লাহ ওনাকেই জয়ী করে দিতেন। এত দবদবা আল্লাহ ওনাকে দিয়েছিলেন। যুদ্ধে খালি কাফেররা গিয়ে খুঁজতো সে হলদে পাগড়িটা কই, ওই একাই ময়দান ফাঁকা করে ফেলবে। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু, দেখছেন না প্যালেস্টাইনে বাচ্চাগুলোকে দেখেন না, ইসরায়েলের ওই হায়নাদার, ইসরায়েলের ওই নিকৃষ্ট মানসিকতার ওই লোকগুলি, তারা তাদের বন্দুক নিয়ে, তারা AK-47 নিয়ে, তারা তাদের হাতিয়ার নিয়ে ওই বাচ্চা ছেলেগুলির কাছে কাবু হয়ে যাচ্ছে। ইমানের জজবা, ইমানের জোর, ইমানের পাওয়ার আল্লাহ এতটা ওদের মধ্যে দিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওদের হাতে বন্দুকও নাই, অস্ত্রও নাই, কিচ্ছু নাই। মনের মধ্যে আছে ইমানের মুহাব্বত, জবানে আছে ইমানের প্রকাশ, বাহির প্রকাশ, ইমানের মুহাব্বতের বাহির প্রকাশের তাকবীর। ওতেই ওই ইসরায়েলের ওই নিকৃষ্ট হায়নাদারদের মনে কম্পিত শুরু হয়ে যাচ্ছে। এতদিন ধরেও কিন্তু কাবু করতে পারে না। আল্লাহর গায়েবী মাদাদ, আল্লাহ হিফাজত করে, বলুন আমিন। আল্লাহ বাইতুল মুকাদ্দাসকে হিফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দয়াময়, দয়া করে আল্লাহ পাক প্যালেস্টাইনে শান্তি দান, গাজা, সিরিয়া, লেবানন আল্লাহ পাক শান্তি দান, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। হযরতে জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ফারুকের জামানায় ওনাকে দলের দায়িত্ব দিয়ে সেনাপতি পেয়েছেন আমর ইবনুল আস। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে সেনাপতির দায়িত্ব দিলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা যিনি ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, ফারুক আযমকে আল্লাহ ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা করেছেন। জানার সামনে আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহর নবী বলেছেন, বুখারী শরীফে এসেছে, লাউ কানা নাবিয়্যুন বা'দি লাকানা উমর। আল্লাহ যদি আমার পরে কাউকে নবী করতেন, আল্লাহ আমার উমর ফারুককে নবী বানাতেন। বলুন সুবহানাল্লাহ। লাউ কানা নাবিয়্যুন বা'দি লাকানা উমর। যদি আল্লাহ আমার পরে কাউকে নবী করতেন, আল্লাহ আমার উমর ফারুককেই নবী বানাতেন। তারপরেই বলেছেন, আনা খাতামান নবিয়্যিন লা নবিয়্যা বা'দি বা লা বা'দি নবিয়্যা। আমি হলাম শেষ নবী, আমার পরে আর নবী হবে না, বা আমার পরে আর নবী আসবে না। যদি নবী হতো, আল্লাহ আমার উমরকে নবী করতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যদি নবী হতো, কে হতো? কথা বলে না। হযরতে উমর নবী বলতেন, কিন্তু আমি শেষ, আর হবে না। নবীর নবুয়তের দরজা বন্ধ, নবীর দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছে। অন্য নবীদের পরে নবী, আমাদের নবী হচ্ছেন আখিরি নবী। অন্য নবীদের নবুয়তের পরে নবুয়ত, আমাদের নবীর হচ্ছেন খতমে নবুয়ত। বলুন সুবহানাল্লাহ। তারপরও আমাদের ভারতবর্ষে পাঞ্জাব বলে একটা রাজ্য আছে, পাঞ্জাব।
এই পাঞ্জাব রাজ্যে কাদিয়ান বলে একটা জায়গা আছে, কাদিয়ান। এই কাদিয়ান একজন কাফের বেরিয়েছিল, কাফের, নাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, যে নিজেকে নবী দাবি করেছে। বলুন আস্তাগফিরুল্লাহ। নিজেকে নবী। আমি কদিন আগে ওনাদের একটা চ্যানেলের ভিডিও দেখছিলাম, বলছে আমাদের ইনি নবুয়াতি নবী নয়, নবীর প্রতিচ্ছবি নবী। কত বড় কুফরি কথা দেখেছেন? ঠিক কেমন জানেন? শুরুয়া হালাল হে বট্টি হারাম হে, शुरुआ हलाल है बोटी हराम है, जो अफ से आ रहा है उसको आने तो वो भी हलाल है। শুরুটা জায়েজ, গোশ খাওয়া জায়েজ নয়। ওই শুরু ঢাল থেকে যে গোশের টুকরো গড়িয়ে গড়িয়ে পড়ছে, বলে ওটাকে আর বাঁধা দিওনি, যেটা এমনি আসছে ওটা আসছে না, ওটা জায়েজ। নবী নয়, নবীর প্রতিচ্ছবি নবী। আমার নবীর পরে কারোর নামের সাথে এই নবী শব্দটা লাগানোই হলো কুফরি। আমাদের নবীর পরে কারোর সাথে এই নবী এই শব্দ লাগানো কুফরি। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ উঠিয়েছেন চতুর্থ আসমান। ঈসা আলাইহিস সালাম আল্লাহ ওনাকে দুনিয়ায় পাঠাবেন নবী করে নয়, আমাদের নবীর উম্মত করে আল্লাহ পাঠাবেন। জোরে বলুন, বললেন আলহামদুলিল্লাহ। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নবী বলেছেন, বলুন নাউজুবিল্লাহ। আরেকটা দাবি করেছিল ইমাম মাহদী, আরেকটা দাবি করেছিল ঈসা আলাইহিস সালাম। ওই লোকটা একাই তিনটে দাবি করেছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ওটা হলো একটা কাফের। যদি কেউ সন্দেহ করে তারও ঈমান চলে যাবে। নিজেকে নবী বলেছে, সেই লোকটাকে আপনাকে কাফের বলতে চিন্তা হচ্ছে না। ঈমানকে মজবুত করে দাবি করেছিল। ইমাম মাহদীও দাবি করেছে। গত কয়েক মাস ধরে নেটে বড়টা ভাইরাল হচ্ছে, পাকিস্তানে নাকি ইমাম মাহদী বার হয়েছে। হয়তো অনেকে নেটে যুবক ভাইগুলো দেখেছেন, পাকিস্তানে ইমাম মাহদী বার হয়েছে, নাম মোহাম্মদ কাসিম। বলে ওটা ইমাম মাহদী, দাঁড়ি নাই, নাউজুবিল্লাহ বলে। প্যান্ট আর শার্ট তার পোশাক, বলে ওটা ইমাম মাহদী। কি কি দেখেছেন? আল্লাহর রাসূল বলেছেন ইমাম মাহদী হলেন আখিরি মুজাদ্দিদ। সুবহানাল্লাহ বলে। ইমাম মাহদী উনি আখিরি মুজাদ্দিদ। ওই আখিরি মুজাদ্দিদের ওই হালাত, নারী চাচার প্যান্ট শার্ট পরা, বুঝতে পারছেন? নবী বলেছে ইমাম মাহদীকে অনেকটা আমি নবী আমার মতন দেখতে হবে। বলুন সুবহানাল্লাহ। ইমাম মাহদীর নাম আমি নবী আমার নামে হবে, ওনার আব্বার নাম আমি নবী আমার আব্বার নামে হবে। নবী বলেন ইমাম মাহদী আলাইহিস সালামের জন্ম ভারতও হবে না, বাংলাদেশও হবে না, পাকিস্তানও হবে না। ওনার জন্ম মদিনা শরীফের পাহাড়ি অঞ্চলে হবে। জবান একটু জড়লতা হবে, তুতলা। জবান একটু জড়লতা তুতলা হবে। ওনার ঝান্ডা হবে কালো, পোশাক হবে সাদা আর সবুজ। ওনার কাফেলায় ওনার দল হবে আফগানিস্তানের খোরাসান প্রদেশের লোকেরা গিয়ে হুজুরের সাথে মিলে হুজুরের কাফেলায় থাকবেন। বলুন সুবহানাল্লাহ। ইমাম মাহদী আলাইহিস সালাম 7 বছর, 8 বছর বা 9 বছর, এই তিনটের মধ্যে কোন একটা বছর গোটা পৃথিবী শাসন চালাবে। আল্লাহ পাক এত বরকত দেবেন আর উনি এত দান করবেন। চলে বলবেন না সুবহানাল্লাহ। ইমাম মাহদী আলাইহিস সালাম, ইমাম মাহদী আলাইহিস সালাম, আল্লাহ পাক ওনাকে মদিনা শরীফে পাঠাবেন। উনি প্রকাশ হওয়ার আগে পর্যন্ত কেউ জানবে না এটা ইমাম মাহদী। পাকিস্তানে যেই লোকটাকে বলছে প্রকাশই হলো না, নেট হই হই হচ্ছে, গোটা পৃথিবী মাহদী মাহদী বলে। পরিচিত যদি ইমাম মাহদী হবে, ওনার প্রকাশ হওয়ার আগে পর্যন্ত কেউ ওনাকে মাহদী বলবে না।
নবী বলে কাবা শরীফ তওয়াফ করবেন, এই তওয়াফরত অবস্থায় কাবা শরীফের ভিতর থেকে একটা গায়েবী আওয়াজ হবে, হাযা খলিফাতুল্লাহ মাহদি, হাযা খলিফাতুল্লাহ মাহদি, ইনি আল্লাহর খলিফা, ইনি ইমাম মাহদি। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা আসমান থেকে হাত ওনার দিকে ইশারা করে দেখাবে এটা ইমাম মাহদি। বলুন সুবহানাল্লাহ। যাত্রার ভিডিও দেখবেন না, নেটে কত রকম কি আছে জানেন আপনারা? নেট থেকে হই হই করবেন না, নেট থেকে হই হই করবেন না। আমাদের বাড়ি কিছু ছেলে এখন নেটের উপর ডিপেন্ডেন্ট হয়েছে, নেট থেকে সব চালাচ্ছে। নেটে এই মশলা দরকার, কথা বলে না। নেট শিখেছো, বাংলায় থত মতো, ইংরাজি পানির মতো। এই ছেলেগুলো নেটে কত রকম কি আছে জানে? নেটের জ্যাকেট দেখেছেন আপনারা? এটা আমার দিকে তাকান, ঠান্ডা তো একটু আছে আজকে। নেটের জ্যাকেট দেখেছেন আপনারা? দেখেন বাঁশ ধরে চলছে, দেখেন কথা বলে না। সেই ডিগবাজি জ্যাকেট দেখেন না আপনারা? খালি ভোর খাচ্ছে। এই মাইক স্ট্যান্ড দিয়ে স্টেজে হুজুরটা গেলে ছিটকে পড়ে গেল, দেখেন ওই জ্যাকেট আপনারা করবেন? কঠিন জ্যাকেট, কঠিন জ্যাকেট করবেন নাউজুবিল্লাহ বলেন। জিকিরের নামে ইসলামকে লোকের কাছে হাস্যকর করে দিও না। ও কি জিকির? যেই জিকিরে লাপালাপি ফালাফালি, জিকির করতে গিয়ে মানুষ উলঙ্গ হয়ে যাচ্ছে, কি জিকির? আস্তাগফিরুল্লাহ। কথা ঠিক না ভুল বলছি? না না, নেটে কি লেখে পায়ে সিজদা, পায়ে সিজদা লেখে ভুরি ভুরি ভিডিও পাবেন। দাড়ি নাই, টুপি নাই, এরকম সিংহাসনে বসে আছে, সব দলে দলে এসে পায়ে সিজদা দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। গোটা পৃথিবীর আহলে সুন্নাত ওয়াল জামাআতের রায়, আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে এমনি সিজদা দিলে সেটা হলো হারাম। আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে ইবাদতের উদ্দেশ্যে সিজদা দেয়া হলো শিরক। শিরককারী হলো মুশরিক কাফির। নেটে আছে, মান নাউজুবিল্লাহ বলেন। কপালটা যন্ত্রণা হচ্ছে আপনার, গুগলে গিয়ে ইউটিউবে গিয়ে নেটটা ওপেন করে ভয়েসটা ক্লিক করে বলেন কপালে যন্ত্রণা হচ্ছে, ভালো ওষুধ বলে দেখেন একবার, ওষুধের লিস্ট পড়ে যাবে। পেটে ব্যথা হচ্ছে আপনার, পেটে ব্যথা হচ্ছে, ভালো ওষুধ। আরো যদি অ্যাডভান্স দিতেন হোমিওপ্যাথি বলে দেখেন একবার কি হচ্ছে। নেটেই যখন ওষুধ পাওয়া যাচ্ছে, গাদামারা বাজারে 15 দিন অপেক্ষা করে 1500 টাকা ফি দিয়ে ডক্টর দেখাবার জন্য চেম্বারটায় অত ভিড় হলো কি করে? নেটেই যখন পাওয়া যাচ্ছে, নেটেই বলে কিনে খেয়ে নেন, ডক্টর দেখাবার কি দরকার? নেটেই যখন মাসলা শিখে ফেললেন, নেটেই যখন আপনি হাদিস পড়ে ফেললেন, মাদ্রাসাগুলি খুলে আর লাভ কি আছে? কোটি টাকা জায়গা, কোটি কোটি টাকার বিল্ডিং, কোটি কোটি টাকা ছেলেদের পিছনে ব্যয় করা হচ্ছে বছরে। কথা ঠিক বলছে না ভুল বলছি? না না, আপনি দেখতে পারেন নেটে, ওটাই দাঁড়িয়ে রায় দিচ্ছেন এই অধিকারটা আপনাকে কে দিয়েছে। নেটে আপনি একবার নয় 100 বার দেখতে পারেন, ওটাই রায় দিচ্ছেন এই অধিকারটা আপনাকে কে দিয়েছে। কিছু বুঝতে পারেন? এই অধিকার আপনি পেলেন কোথায়? রায় দিচ্ছেন, এটাই ঠিক, এটাকে বললাম আপনাকে। ইদানিং কিছু আমাদের বাড়ির ভাই 3টে নেটের ভিডিও দেখে এতদিন নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ছিল, এখন আর বাঁধে না, এখন এমন করছে। কি গো বলে সহিহ হাদিস, সহিহ আপনাকে বললো কে? পড়তে পারেন বাংলা, পড়তে পারেন আরবি না, তো সহিহ শিখলেন কোথা থেকে? কিছু কথা বুঝতে পারছেন না? সমাজগুলোকে অশান্তির জায়গা তৈরি করে ফেলবে। ও কেন আপনি রায় দিচ্ছেন কেন? আপনি হাদিস নেটে পেয়েছেন, হ্যাঁ, একটা আলেমকে গিয়ে দেখেন, হাক্কারি আলেম, এটা পেলাম, যদি একটু ভেঙে বুঝিয়ে বলে দিতেন। আপনি একবার দেখে ওটাই মূল মাথায় দাঁড়িয়ে রায় দিচ্ছেন, এই অধিকারটা আপনাকে কে দিয়েছে?
কথাটা ঠিক বলছি না ভুল বলছি? ওকে ঘর ঘর করছে, জ্বর হয়েছে, এলে আমার বাচ্চাটার এই প্রেসক্রিপশন, ওর ঘর ঘর করছে জ্বর, এই ওষুধটা কিনে খাইয়ে দে। এরা আমি হয়তো নাকি গ্রামের একজন ডক্টর দেখালে সব প্রেসক্রিপশন সবাই জেরক্স করে করে ওষুধ কিনে খাই তো। একজন দেখিয়ে একটা প্রেসক্রিপশন গোটা গ্রাম চলে। ঘর ঘর আনি সবার বুকে এক, জ্বর এক, মেডিসিন কিন্তু এক না, মেডিসিন ভিন্ন, ওষুধ ভিন্ন। আপনি নেটে দেখে আপনি রায় দিচ্ছেন, কে আপনাকে অধিকার দিল? আমরা বাদী নামাজের সময় হাত কোথা? নাভির একটু নিচে। সুবহানাল্লাহ জোরে বলা গেল না? সহিহ হাদিস, আলহামদুলিল্লাহ বলে। আমরা বাদী নাভির একটু নিচে। হাদিস অনেক রকম আছে, নাভির উপরও আছে, বুকেও আছে, গলাতেও আছে, এই কেটটায়। কোরআন শরীফের সূরা আছে সূরা কাউসার, দ্বিতীয় নম্বর আয়াত, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই ওয়ানহার থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি একটা হাদিস এনেছেন, নাহার এই জবাই করার জায়গায় হাত রেখে নামাজ হবে। এই কেনটাই রাখবেন আপনারা, কিছু বুঝতে পারছেন? হাদিস আমরা বাদী নাবিন পেয়েছে, সহিহ রিওয়ায়াত, হযরতে ইমাম বুখারী, হযরতে ইমাম মুসলিম রাহমাহুমুল্লাহ, উনাদের দুজনের উস্তাদ ছিলেন ইমাম আবু বকর ইবনে আবি শাইবা। ইমাম আবু বকর ইবনে আবি শাইবা মুসান্নাফ ইবনে আবি শাইবা বলে হাদিস শরীফের কিতাব লিখেছেন। আমার কাছে ইমাম বুখারী পড়েছে, ইমাম মুসলিম পড়েছে, বড় বড় হাদিসের ইমামরা উনার কাছে বসে ইলম অর্জন করেছে। মুহাম্মদ আওয়ামা তাহকিক 3959 নম্বর হাদিস উনি এনেছেন। حدثنا وكيع عن موسى بن عمير عن علقمة بن وعيد بن حجر رضي الله عنه قال উনি বলেন আন আবিহি, উনি ওনার আব্বা থেকে বলেন, قال صليت, উনি বলেন قال رأيت النبي صلى الله عليه وسلم, قال رأيت النبي صلى الله عليه وسلم, رأيت মানে দেখা, আমি নবীকে দেখেছি। কি দেখেছি? ওয়াদা ইয়ামিনাহু, নবী পাকের ডান হাত, আলামানো উপরে শিমালিকি, নবী পাকের ডান হাত বাম হাতের উপর রেখে ফিস সালাতি তাহতা সুররা, নবী পাক নাভির নিচে হাত রেখে নামাজ পড়ছেন। জোরে বলো, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এই হাদিস শরীফ সম্পর্কে বলা হচ্ছে ওয়াহাযা ইসনাদুহু সহিহ, এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। বলুন সুবহানাল্লাহ। এই হাদিস শরীফ সম্পর্কে বলা হচ্ছে আর রিজালুহু কুল্লুহুম সিকাতুল আসবাত, প্রত্যেকটা আলা পর্যায়ের রাবী। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আরেকটা হাদিস শরীফ হাসান পর্যায়ের হাদিস, 3960 নম্বর হাদিস, তাবেঈন হযরত ইব্রাহিম রাহমাতুল্লাহ থেকে হাদিস এসেছে। উনি বলেন قال يدل يمينه على شماله في الصلاه تحت السره, ডান হাত বাম হাতের উপর রেখে নবীর নিচে হাত বেঁধে নামাজ। জোরে বল, নামাজের মধ্যে ডান হাত বাম হাতের উপর রেখে নবীর নিচে হাত বেঁধে নামাজ। বলুন আলহামদুলিল্লাহ। কেন ঝগড়া লাগাচ্ছে? এতদিন নবীর নিচে পড়ছেন, সহিহ রিওয়ায়াত। কেউ যদি বুকে হাত বাঁধে বলা যাবে না যে নামাজ হবে না, নামাজ হবে। কারণ আমার জানা ইচ্ছা, আমার বলার উদ্দেশ্য এটা, এতদিন নবীর নিচে হাত বেঁধে নামাজ পড়ছে, সহিহ রিওয়ায়াত। ওনাকে কেন কামড়ে আপনি বলছেন তোদেরটা দলিল না, এটাই সহিহ, এই যুক্তিটা আপনাকে কে দিয়েছে? এতদিন যখন সহিহ হাদিসে আমল করছি আমরা, আমাদের মিথ্যা কিছু করছি না, দলিল তো আছে। আমি যখন একটা ঠিক আমল করছি, আপনি আবার আমাকে সে কামড়াচ্ছেন কেন? দলিল নাই, দলিল নাই, দলিল নাই, ওটা আপনি আমাকে হেয় করলেন না, নবী পাকের সহিহ হাদিসটাকে ইনকার করে বেঈমানের খাতায় নাম লিখাতে যাচ্ছেন। কিছু বুঝতে পারছেন? একটা আমাদের সমাজে একটা ফিতনা শুরু হয়ে গেছে। যুবক যুবক ছেলে যাদের
মেধাটা, তাদের চিন্তাটাকে মোটিভেশন করা হচ্ছে, তাদের চিন্তাটাকে চেঞ্জ করা হচ্ছে, একটা অন্য রাস্তায় হাঁটানোর চিন্তা চলছে। সমাজের মধ্যে একটা দল তৈরি করে দেওয়া হচ্ছে। কথা ঠিক বলছে না ভুল বলছে? সাবধান, মজবুত হন, একটু শক্ত হতে হবে। কে তোমাকে এই যুক্তি দিয়েছে? এমন করছো না, হাদিস এই আলেমদের সান্নিধ্যে বসো, আলেমদের সান্নিধ্যে বসো, তুমি রায় দিচ্ছ, তুমি কি জানো হাদিসে পড়তে পারো না, তুমি রায় দিচ্ছ। কে তোমাকে এই অধিকারটা দিয়েছে? কথা কিছু বুঝতে পারছেন না? পারছেন না? খবরদার, তুমি বাজারে দেখা মেনে গুলো, এই গ্রামে দেখা মেনে বলে দিচ্ছি, বসো। তোমার দলে 3টে আনো, আমার দলে 3টে আনছি, বসো। মানে ছেলে খেলা পেয়েছে, শরীয়তটাকে নিয়ে ঝগড়া লাগাচ্ছ। আমি আবার বলছি, কেউ যদি বুকে হাত রেখে নামাজ পড়ে, নামাজ হবে না এটা বলা যাবে না। আমার বলার উদ্দেশ্য, আমরা যখন সবাই নবীর নিচে হাত বেঁধে নামাজ পড়ছি সহিহ হাদিসের উপরে, আপনি আবার আমাদের মধ্যে কাউকে এসে কামড়াচ্ছেন কেন? আমি তো একটা সহিহ হাদিসের উপরই আমল করছি, আপনি আমাকে আবার সহিহ থেকে চেঞ্জ করে আপনি আমাকে কোথায় নিয়ে যেতে চাইছেন? কথা বুঝতে পারছেন? মজবুত এগুলো একটা নতুন করে উম্মতের মধ্যে অশান্তি লাগাবার প্ল্যান। এগুলো উম্মতকে সবসময় এই অশান্তি লাগিয়ে ভাগ করা হয়েছে। কথা কিছু বুঝছেন না, বোঝেন না? আমার কিছু কিছু ভাইয়েরা তার একটা দলিল দেয়, সহিহ ইবনে খুজাইমা, সহিহ ইবনে খুজাইমা 479 নম্বর হাদিস। أخبرنا أبو موسى أخبرنا محمد أخبرنا سفيان عن عاصم بن قليل عن أبيه عن وائل بن حسد رضي الله عنه قال صليت مع رسول الله صلى الله عليه وسلم উনি বলে قال صليت مع رسول الله صلى الله عليه وسلم আমি আল্লাহর রাসূলের সাথে নামাজ আদায় করলাম। নবী পাক ও আদাল ইয়াদিল ইয়ুমনা আলা ইয়াদিল ইউসরা আলা সাদরি, নবী পাক ডান হাত বাম হাতের উপর রেখে বুকের উপর হাত রাখলেন। সহিহ ইবনে খুজাইমা 479 নম্বর হাদিসে আছে। তবে এই হাদিসের রাবীদের মধ্যে রাবী সানাদে একজন রাবী আছেন যার নাম হলো মুআম্মাল ইবনে ইসমাঈল। আহা, মুআম্মাল ইবনে ইসমাঈল, তার সম্পর্কে ইমামদের একটু রায় আছে, কওল আছে। খোদ ইমাম বুখারী হুজুর বলছেন, সারা দিন বুখারী বুখারী করে মুখে ফেনা উঠে যাবার খারাপ। আর ইমাম বুখারী হুজুর কি বলছে শুনেন। মুআম্মাল ইবনে ইসমাঈল রাহমাহুল্লাহ সম্পর্কে ইমাম বুখারী বলে, লাহু মানাকিবু, তার কিছু কিছু আপত্তিকর বর্ণনা আছে। মুআম্মাল ইবনে ইসমাঈল ওনার কিছু কিছু আপত্তিকর বর্ণনা আছে, পাবেন কোথায়? তাহজিবুল কামালে পাবেন, আল মুগনির মধ্যে পাবেন, মিজানুল ইতিদালে পাবেন। খুদ ইমাম বুখারী আরো বলেন ফিহে নাযার, ফিহে নাযার, তার ব্যাপারে আপত্তি রয়েছে, তারিকে কবীরে পাবেন। খুদ ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলেন, আমি যাকে মুনকারুল হাদিস বলবো তার সূত্রে হাদিস বর্ণনা বৈধ হবে না। ইমাম বুখারী বলছে মুআম্মাল ইবনে ইসমাঈলের সূত্রে হাদিস বর্ণনা বৈধ নয়। সারা দিন বুখারী বুখারী করে মুখে ফেনা উঠে গেল, ইমাম বুখারীর কথাটা চোখে পড়ে না। জানা সম্পর্কে ইমাম দারকুতনি রাহমাতুল্লাহ বলেন, সাকাতুন কাসীরুল খাতা, বিশ্বস্ত তবে অত্যাধিক ভুলের শিকার। জানা সম্পর্কে ইমাম আবু যুর আর রাজি রাহমাতুল্লাহ বলেন, ফি হাদিসিহি খাতাউন কাসীর, তার হাদিস বর্ণনায় অনেক ভুল। মিজানুল ইতিদালে পাবেন। তানা সম্পর্কে হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল, 4 ইমামের এক ইমাম, জানাকে আল্লাহ 10 লক্ষ হাদিসের হাফেজ করেছে। যেটা বলতে পারলেন না, উনি ছিলেন ইমাম বুখারী হুজুরের উস্তাদ। আহমদ ইবনে হাম্বল ইমাম বুখারী হুজুরের উস্তাদ। উনি বলেন মুআম্মাল কানা ইখতি, মুআম্মাল ভুল করতেন, মুআম্মাল
ভুল করতেন। তার সম্পর্কে ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ বলেন ওয়া কাযালিকা মুআম্মাল ইবনে ইসমাঈল ফি হাদিসিহি আন সাউরি দাঈফ। একইভাবে সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ হতে মুআম্মাল ইবনে ইসমাঈলের বর্ণনায় দুর্বলতা আছে। ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আরো বলেন সুদুকুন সাইয়ুল হিফজ, বিশ্বস্ত মুখস্থ ছিল দুর্বল। সুদুকুন সাইয়ুল হিফজ, বিশ্বস্ত কিন্তু মুখস্থ ছিল দুর্বল। তাকরিবুত তাহযিবে পাবে। আমি আরো 30টা মুহাদ্দিসের কিতাব থেকে দলিল দিতে পারি কেন উম্মতকে ফিতনার মধ্যে জড়িয়ে দিচ্ছে, সেই হাদিসে আমল করছি, কেন ঝগড়া লাগাচ্ছে। কথা কি বুঝছেন না? সাবধান। হযরতে ইমাম ইবনে হাজম রাহমাতুল্লাহ তিনি আল মুহাল্লা বলে একটা কিতাব, সেই কিতাবে হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা থেকে এনেছেন, যিনি আমার নবী পাকের 10 বছর খিদমত করেছেন। সুবহানাল্লাহ বললেন না? সালাসুন মিন আখলাকিন নবুওয়াত, তিনটে বিষয় আমার নবী পাকের স্বভাবের অন্তর্ভুক্ত। তিনটে। এক নম্বর তা'জিলুল ইফতার, ইফতারে দেরি না করা, সময় হলে ইফতার করা। 2 নম্বর ওয়া তাখিরুস সুহুর, সেহরিটা শেষ টাইমে করা, নবী সেহরি শেষ টাইমে খেতেন। 3 নম্বর ওয়া আদাল ইয়াদিল ইউমনা আলা ইসরা ফি সলাতি তাহতা সুররাতি, এবং নামাজে ডান হাত বাম হাতের উপর রেখে নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়া। এই তিনটে বিষয় আমার নবী পাকের স্বভাবের অন্তর্ভুক্ত ছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। খোদ ইমাম বুখারী হুজুরের উস্তাদ হযরত ইসহাক ইবনে রাহবিয়া উনি বলেন তাহতা সুররাতি আকওয়া ফিল হাদিস ওয়া আকরাবু ইলাইহি তাওয়াদ, উনি বলেন নবীর নিচে হাত বাঁধার হাদিস অধিক শক্তিশালী এবং বিনয়ের নিকটতর। যদি বলুন না সুবহানাল্লাহ। তাবেঈন হযরতে ইমাম ইব্রাহিম নাখঈ রাহমাতুল্লাহ বলেন নামাজে ডান হাত বাম হাতের উপর রেখে নাভির নিচে হাত বাঁধবে। মুসান্নাফ ইবনে আবি শাইবা কিতাবে এসেছে ইব্রাহিম নাখঈ বলে নামাজে ডান হাত বাম হাতের উপর রেখে নাভির নিচে হাত বাঁধবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন কথা হচ্ছে ছেলের নামাজ আর মেয়ের নামাজ দুটো কিন্তু এক না। আল্লাহর রাসূল আলাদা করেছে, আপনি কেন এক করছেন? ছেলেদের নামাজ মেয়েদের নামাজ, মেয়েরা ইমাম হতে পারবে, কথা বলেন, তাহলে আলাদা হয়ে গেল। মেয়েরা কিরাত করে চিল্লে জোরে নামাজ পড়তে পারবে, কথা বলেন, তাহলে আলাদা হয়ে গেল। আমরা যখন তাহরিমা বাঁধি আমাদের এই কানের লতিতে আঙুলটা হালকা ফাঁকা থাকবে, কানের লতিতে। মেয়েরা এই কাঁধের উপর হাত উঠাতে পারবে না। আল্লাহর রাসূল ছেলে মেয়ে নামাজ আলাদা, নবী বলেছেন মেয়েরা একটু আঁটো সাঁটো হয়ে নামাজ পড়বে। নবী বলেছেন মেয়েদের জন্য মেয়েরা একটু আঁটো সাঁটো হয়ে কাপড়টাকে একটু আঁটো সাঁটো করে নামাজ পড়বে। কেন? মেয়েদের নামাজও হবে, পর্দাও হবে। সুবহানাল্লাহ বলে একটু কাপড়টাকে টেনে একটু আঁটো সাঁটো করে মেয়েদের নামাজ, একটু কাপড়টাকে রেখে নামাজও হলো পর্দাও হলো। বলুন আলহামদুলিল্লাহ। মেয়েদের সিজদা ছেলেদের সিজদা এক না। আমরা সিজদায় যখন যাই আমাদের এই অংশটা পেটের এই জায়গাটা ফাঁকা থাকে, কথা বলে না, এই অংশ ফাঁকা। মেয়েদের পায়ের এই অংশ রান আর এই শরীর দুটো মিশে হাতটা মাটির সঙ্গে মিশে সিজদা, সিজদাও হবে, মেয়েদের পর্দাও হবে। জোরে বলুন, জোরে বলা যাবে না। ছেলেদের বৈঠক মেয়েদের বৈঠক এক না, আলাদা। ছেলেরা মেয়ের নামাজের মধ্যে অনেক পার্থক্য আছে। কেন আপনি এক করছেন? নবী আলাদা করছে, আপনি এক করছেন কেন? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন। বলুন আমিন, বলুন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা। যারা আমাদের মতের বাইরে, আমি তাদের গাল দিয়েছি, বাজে ভাষা বলেছি, না এটা আমার জন্য কাম্য নয়। ভালোবাসা দিয়ে কাছে টেনে ভালোবাসা দিয়ে তাকে বুঝিয়েছি, ঠিক না? ফোনে অনেক রকম কিছু আছে, সব থেকে হই হই করলে হবে? ফোনে অনেক কিছু আছে। ফোনটাই যদি সব হয়ে যেত, মাদ্রাসা কোনো কি দরকার আছে? স্কুল কলেজ ইউনিভার্সিটির কি দরকার আছে?
ঠিক বলছি না ভুল বলছি? না না, সবই তো ফোনে আছে। ডক্টর দেখাবার কি দরকার? নিজে অপারেশন করে না, হাতে টিউমার হয়ে গেল হাতে, নিজেই ফোনে ভিডিও দেখে ওই ফোন দেখে দেখে হাত কেটে নিজেই টিউমার করে অপারেশন করে সেলাই করে না, কাজ মিটে যাবে। গোটা 50 টাকা কাজ মিটে যাবে। 25-30 টাকা আওয়াজে চৌমাথায় গিয়ে হসপিটালে মানুষের ভর্তি হয়ে কি দরকার আছে? নিজেই কেটে করে নেন, কাজ মিটে গেল। ফোনে তো সব কি আছে। কথা বলে না হবে কি যে ক্ষতি করে ফেলবে বোঝা মুশকিল। ওই রকম ওই কিছু না জেনে ফোন দেখে যদি ওই হই হই করে, ঠিক ওই রকম দ্বারা হবে। মাঝে মাঝে এই ছোট্ট বড় ফোড়া ফুসকুড়ি হলে না মনে হয় যে সহ্য খায়, পাকে এনে টিপে দেয়, কি হয় বলেন তো? ওটা বলে বাংলা চলতি ভাষা আছে, দরকাচরা মেরে গেল, বলে না ওটা তুই যা করলি দরকাচরা হয়ে গেল, ও আর ভালো হবে না। এই ফোনে দেখে যদি অমন করো, ওই ঈমানটা দরকাচরা হয়ে যাবে। হাক্কানি আলেম ওলামাদের সোহবতে বসে, আল্লাহ তৌফিক দান বলুন আমিন। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা ওমর ফারুক ওনাকে পাঠিয়েছিলেন মিশর। আমর ইবনুল আস যিনি 8ম হিজরিতে মুসলমান হয়েছেন, সুবহানাল্লাহ বলেন। 8ম হিজরিতে মুসলমানদের প্রথম হিজরাতটা ছিল আবিসিনিয়া, নাজ্জাসী বাদশা রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা জানাজা আমাদের নবী পড়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। মক্কার কাফের বেদিনরা দেখছে মুসলমানরা মক্কা থেকে চলে গেল, কি হবে? যে কোনো উপায় ওদের মক্কায় ফিরিয়ে আনতে হবে। অনেক মাল পত্র দিয়ে আমর ইবনুল আসকে বললেন, তোমার সাথে নাজ্জাসী বাদশার বন্ধুত্ব আছে, তুমি এই মালগুলিকে নাজ্জাসী বাদশাকে দাও, খুশি করে তুমি ওদের করে মক্কায় ফিরিয়ে আনার ব্যবস্থা করো। চলে গেল আবিসিনিয়া। মুসলমান হবার আগে মাল পত্র দিয়ে নাজ্জাসী বাদশার সাথে কথা বলতে বলতে বললেন, আমাদের ওখানের কিছু মানুষ আপনার এই আবিসিনিয়া এসে উঠেছে, অনুরোধ আপনি ওদের করে মক্কা শরীফে ফিরিয়ে দেন। মুসলমানদের কয়েকজনকে ডেকে নাজ্জাসী বাদশা দ্বীন সম্পর্কে শুনলেন, আল্লাহ মনটা ওনার নরম করে দিলেন। জোরে বললেন না সুবহানাল্লাহ। যা মাল দিয়েছিল সব ফিরিয়ে দিল, ধরো তোমার মাল আমি নেব না। তুমি এদের বিরুদ্ধে বিচার দিতে এসেছো, তুমি এদের বিরুদ্ধে, তুমি আমার বন্ধু বলে তোমাকে কিছু বললাম না, তবে দ্বিতীয়বার আর এদের বিরুদ্ধে আমার কাছে বিচার দেবে না। যা আমি অবাক হয়ে যাই, তোমার মতো একটা শিক্ষিত ছেলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে এখনো আসলে না। এই কথাটা ওনার অন্তরে গিতে গিয়েছিল। 8ম হিজরিতে বার হয়ে গেলে মুসলমান হবে। রাস্তায় গিয়ে দেখা হয়ে গেল হযরত খালিদ বিন ওয়ালিদ আর হযরত উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা উসমান ইবনে তালহা। কে খালিদ বিন ওয়ালিদ?